খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। প্রথমেই সকলকে জানাই শুভ হোলির শুভেচ্ছা। জাস্ট আজকে তোমাদের ক্লাসে আস্তে আস্তে প্রচুর ছাত্রছাত্রীর সঙ্গে দেখা হলো রাস্তার মাঝখানে। তারা কিছুটা পরিমাণ রং আমাকে দেয় এবং মানে বলতে পারো হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রণাম টনাম করে, তো ভালো লাগলো। আবার একদিক থেকে এটাও মনে হলো যে এই পুরোটাই রঙে ভর্তি হয়ে গেলাম, তো সেক্ষেত্রে তোমাদের ক্লাসগুলো নেবো কি করে। তো যাই হোক, কোনোভাবে মুখ চোখগুলোকে ঠিকঠাক করে নিয়েছি যাতে তোমরা আমাকে চিনতে পারো, যাতে এরকম মনে না হয় যে সুদীপ্ত স্যারের বদলে অন্য কেউ কথা বলছে, ঠিক আছে। তো সেই জন্য আমি পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে এই ভিডিওটা দিচ্ছি। দেখো, আজকে মূলত এই যে ভিডিওটা করছি, এই ভিডিওটা তোমাদের কিছু মিথকে ভাঙার জন্য আর কিছু অ্যাডভেঞ্চারকে পূরণ করার জন্য। স্যার কি ব্যাপার বুঝতে পারলাম না। দেখো, রেলওয়েতে বসে তোমার চাকরি হবে, এই ভিডিওর মধ্যে থাকবে সেই পোস্ট সম্পর্কিত বিষয়, যার এ মাসে আবেদন শুরু হবে। এবং অনেকের মিথ রয়েছে এখানে হয়তো নিজের ইচ্ছা মতো বেতন তৈরি করা যায়। বলে রাখি, ভারতবর্ষের বুকে এমন কোনো প্রতিষ্ঠান নেই, সেটা সরকারি হোক বা প্রাইভেট, যেখানে নিজের ইচ্ছা মতো বেতন তৈরি করে দিতে পারবো। তো এটা একটা মিথ, বাট মিথটা কেন তৈরি হয়েছে সেটাও আমি মূলত এখানে আলোচনা করে দেবো। বলতে পারি লেভেল 6 এর কোনো পোস্ট নয় এটা, মানে স্টেশন মাস্টার বলো, লেভেল 5 এর ট্রেন ম্যানেজার বলো, এরকম কোনো পোস্ট নয়, লেভেল 2 এর পোস্ট। বাট এটা কিন্তু এতটা অ্যামাউন্টের স্যালারি যেটা লেভেল 6 কে পর্যন্ত টক্কর দিতে সক্ষম। তো দেখে নেওয়া যাক প্রমোশন স্ট্রাকচার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এই পোস্ট সম্পর্কিত বিষয়। সবার প্রথমে বলি, যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে এক্ষুনি 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে রয়েছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সবার প্রথম ফ্রি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পাবে এবং সম্পূর্ণ ফ্রিতে। এখানে যুক্ত হতে কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না এবং তুমি জিনিসপত্র আপডেটগুলো পাবে সম্পূর্ণ কিন্তু ফ্রিতে, ঠিক আছে। তো এখানে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। আর দেখো, প্রত্যেককে বলি এই যে চ্যানেলটা আছে না, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ যখনই কোনো আপডেট আসে সবার প্রথমে আমি তোমাদেরকে এখানে ভিডিও করে জানিয়ে দিই। যেমন গ্রুপ ডির ফর্ম ফিল আপ এখন বর্তমানে চলছিল, যখন সবার প্রথম নোটিফিকেশন আসে তার পরের দিনই তোমাদের আমি গ্রুপ ডির ফর্ম ফিল আপে ভিডিও করে দিই। তুমি যদি একটু আসো এখানে শর্টস এর মধ্যে, তুমি দেখতে পাবে তোমাদের কিন্তু আমি মানে এখানে বলে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু গ্রুপ ডি ফর্ম ফিল আপ শেষ হতে আর কতক্ষণ বাকি আছে। কিন্তু রেলওয়ের কাছে বিশেষ অনুরোধ যে তোমরা যাতে এই ফর্মটা আরো বেশি দিন ধরে ফিল আপ করতে পারো, কারণ হোলির জন্য এই 2-3 দিন একটু ছুটি থাকবে। তো সেক্ষেত্রে একটু যাতে তোমাদের সুযোগ সুবিধা করে দেওয়া হয়। এবং তার 1 ঘন্টা পরে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে রেলওয়ে কিন্তু আরামসেই তার দাবি দাবা মেনে নিয়েছে এবং সেটা 9 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করে নিয়েছে। তো এই সমস্ত খুঁটিনাটি ইচ অ্যান্ড এভরিথিং তোমরা এখানে পাবে। এবং তার সঙ্গে তুমি প্লেলিস্ট যখন চলে আসবে, গ্রুপ ডি ফর্ম ফিল আপে যা যা তোমাদের দরকার সেগুলো তুমি পাবে। এখানে তোমার প্রত্যেকটা মাসে জব ভ্যাকেন্সি তোমাদের থাকবে, যেমন জানুয়ারি মাসে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে, ফেব্রুয়ারি মাসে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে এখানে দিয়ে থাকি। এবং এছাড়াও তোমাদের প্রত্যেকদিনের ক্লাসের মানে ক্লাসগুলো এখানে তোমার সম্পূর্ণ ফ্রিতে হয়ে থাকে। তো এইগুলোর জন্য তোমরা এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। চলো, তো দেখো আমি যে পোস্টটার কথা বলছি, এই পোস্টটার মধ্যে বিশেষত্ব কি রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু রেলের পরীক্ষা, তাই এখানে কোনো রকম কোনো ইংলিশ নেই। তো ইংলিশ ছাড়াই তুমি চাকরিটা পেয়ে যাবে, তোমাকে ইংলিশ পড়তেই হবে না। তোমাদের রেলের পরীক্ষাতে বেসিক্যালি কি থাকে, ম্যাথ থাকে, রিজনিং থাকে, সায়েন্স থাকে, আর তোমার হচ্ছে জিকে থাকে। তো এদের মধ্যে যদি তোমার জিকেতেও প্রবলেম থাকে, আমি তোমাকে বলতে পারি ভাই জিকে প্রায় নেগলিজেবল। টোটাল পরীক্ষার মধ্যে কেবলমাত্র তোমাকে 10 নাম্বার হ্যাম্পার করবে। তো তুমি যদি জিকেটাকে অমিট করে যাও, তাও তুমি কিন্তু এই কেবলমাত্র এই 3টে সাবজেক্ট দিয়ে এখানে খাটিয়ে আসতে পারবে এবং এই লেভেলে জায়গা পেতে পারো। তো এখানে কিন্তু একটা সেই সুযোগ রয়েছে। হাই স্যালারি মানে 2 থেকে 3 বছরের মধ্যে তোমার স্যালারিটা 1 লাখ টাকার কাছাকাছি পৌঁছে যাবে, ঠিক আছে। আমি 7th পে কমিশন অনুযায়ী বলছি, যখন 8th পে কমিশন লাগু হয়ে যাবে তখন তো গল্প আলাদাই হয়ে যাবে। তো আলাদা লেভেলের স্যালারি আছে এখানে। তোমাদের মধ্যে যারা অ্যাডভেঞ্চার প্রিয়, তাদের কিন্তু একটা অ্যাডভেঞ্চারের গল্প এখানে থাকবে। কেন আমি পরে বলছি। ড্রেস অ্যালাউন্স তোমাদের থাকবে এবং তোমাদের একটা উর্দি যাদের স্বপ্ন রয়েছে, তোমাদের একটা নির্দিষ্ট উর্দি থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শেষের দিকে তুমি আইএএস এর সমতুল্য র্যাঙ্কে পৌঁছে যেতে পারো। এবং এটা হচ্ছে একলতা এমন একটা মানে পরীক্ষা যেখানে তুমি 60% নাম্বার পেয়েও তুমি কিন্তু এবারে চাকরিটাকে নিজের হাতের মুঠোয় করে দিতে পারো। নোটিফিকেশন, ডিটেল নোটিফিকেশন এখনো আসেনি, অফিসিয়াল নোটিফিকেশন এখনো আসেনি, বা ডিপার্টমেন্টের নোটিশ বেরিয়ে গিয়েছিল। আমি তোমাদেরকে এটা নিয়ে জাস্ট আমি একটা দার্জিলিং এ গিয়েছিলাম, দার্জিলিং এ একটা সেমিনারে করতে। সেখানেও আমি তোমাদেরকে দেখো দার্জিলিং থেকে ফেরার পথে রাত তোমার হচ্ছে তখন কটা বাজে, ওই 11টা 12টা বাজে, ঠিক আছে। তো সেই সময় তোমাদের কিন্তু বাস থেকে নেমে বাসকে দাঁড় করিয়ে তোমাদের জন্য এই শর্টটা করে জানিয়েছিলাম। তো ভাই প্রত্যেকটা মুহূর্তে সমস্ত আপডেট আমি তোমাদের কিন্তু এখানে দিয়ে থাকি, ঠিক আছে। তবে এই জন্য তোমাদেরকে বললাম এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। তো এখানে এই একলতা জায়গা যেখানে নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং 60% নাম্বার পেও তুমি কিন্তু চাকরি পেতে পারো।
তো কি কি এই পোস্ট, সেটা পোস্টটার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এএলপি। দেখো এই এএলপি হচ্ছে সেই পরীক্ষা যেটাতে তুমি তোমার নিজের স্বপ্নকে পূরণ করতে পারো। অর্থাৎ তোমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন আছে যে বন্দে ভারতে চলবো, বাট তুমি কিন্তু এখানে চাকরি করলে বন্দে ভারতকে চালাতে পর্যন্ত পারবে, অর্থাৎ বন্দে ভারতের ড্রাইভার তুমি হতে পারবে। এবং এর যে ভ্যাকেন্সি অলরেডি আউট হয়ে গেছে, 11,127টা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, যেটা কিন্তু কখনোই কম নয়। ঠিক আছে, চলো তাহলে এই পোস্ট সম্পর্কিত বিষয় বিস্তারিত আমরা এক এক করে দেখে নিই। এখানে সবার প্রথমে চলে আসি, দেখো এটার ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমার যেটা লাগবে সেটা হচ্ছে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, ঠিক আছে, কোনো ভালো মানে কোনো সমস্যা নেই, বাট মাধ্যমিক পাশের সঙ্গে তোমার আইটিআই থাকতে হবে, বা বিটেক থাকতে হবে, বা বিই থাকতে হবে, বা ডিপ্লোমা থাকতে হবে, যে কোনো একটা। তো এখানে ট্রেড লাগবেই, মাস্ট ম্যান্ডেটারি। কেবলমাত্র সিভিল তুমি যদি আর সিএসসি মানে কম্পিউটার সায়েন্স এই দুটো নিয়ে যদি তুমি এই টেকনিক্যাল ট্রেডগুলো করে থাকো তাহলে এই পরীক্ষার জন্য এলিজিবল নয়। বাকি সমস্ত পোস্ট মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ঠিক আছে, তোমার হচ্ছে ইলেকট্রনিক্স, এই সমস্ত জিনিসপত্রগুলোর ক্ষেত্রে তুমি কিন্তু এটা এলিজিবল, সেটা আইটিআই করো বা ডিপ্লোমা করো বা তোমার হচ্ছে বিবিটেক করো, ঠিক আছে, এটার জন্য তুমি এলিজিবল হবে। বয়স কি লাগবে? বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। অবশ্যই এটা হচ্ছে তোমার গিয়ে ইউআরদের ক্ষেত্রে। তুমি যদি ওবিসি হও তাহলে সেক্ষেত্রে 18 থেকে তোমার হচ্ছে 33 বছর, এবং এসসি এসটি যদি হও তাহলে সেক্ষেত্রে 18 থেকে 35 বছর পর্যন্ত তোমার কিন্তু বয়স লাগবে এখানে। এবং এখানে যেহেতু বয়সের হিসাবটা তোমার হচ্ছে পরের বছর অনুযায়ী হচ্ছে, তো 1/1/2027 অনুযায়ী হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তবে ডিটেল নোটিফিকেশন যখন আসবে তখন এটা সম্পর্কিত বিষয় আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো, ঠিক আছে, এখন আমি বলছি না। আচ্ছা, মেডিকেল স্ট্যান্ডার্ড তোমার কি থাকা দরকার? মেডিকেল স্ট্যান্ডার্ড তোমার হচ্ছে এআই থাকা দরকার, মানে A1 থাকা দরকার। এবার A1 মেডিকেল স্ট্যান্ডার্ড কি আমি একটু পরে আসছি। মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে এখানে বেসিক্যালি তোমার চোখটা একটু ভালো থাকতে হবে। চোখটাই হচ্ছে এখানকার মেন ইনগ্রেডিয়েন্ট। চোখ যদি তোমার ভালো থাকে কোনো চাপ নেই, কোনো রকম কোনো সমস্যা কিছু হবে না। চলো এখানে কি হয়, সবার প্রথম সিলেকশন প্রসেস তোমাকে বলি। দেখো সবার প্রথম এখানে CBT1 কম্পিউটার বেসড টেস্ট হবে, মানে CBT1 মানে প্রিলিমস যেটাকে বলে। CBT2 তারপর হবে। CBT2 তোমার দুটো পার্টে হবে, একটা হচ্ছে পার্ট এ আর পার্ট বি, হয়ে গেল। এরপর তোমার হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট বা সিবিএটি হবে। তারপর তোমার হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে থাকে। ডকুমেন্ট ভেরিফিকেশন যেদিন হবে সেদিনই তোমার হচ্ছে 24 টাকার একটা চালান কাটতে হবে, বা এই চালান বলতে একটা ওয়ান কাইন্ড অফ তোমার হচ্ছে মেডিকেল টিকিট কাটতে হবে, যে টিকিটটা দিয়ে তোমাকে কিন্তু মেডিকেল নিয়ারেস্ট যে মেডিকেল যে সেন্টার রয়েছে সেখানে তোমাকে পাঠিয়ে দেবে, এবং তারপর তোমার হচ্ছে ফাইনাল মেডিকেল সিলেকশনে বেরিয়ে যাবে। এই হলো টোটাল প্রসেস। তো মোদ্দা কথা হচ্ছে এগুলো পরের প্রসেস, এগুলো তোমার মেন কাজের জিনিস নয়। এটা হচ্ছে তোমার মেন জায়গা, ফার্স্টে প্রিলিমস, তারপর মেন্স, তারপর হচ্ছে তোমাকে সাইকোমেট্রিক টেস্ট। এটা তোমার গল্প। এবার প্রিলিমসে কি থাকে দেখো, সবার প্রথম প্রিলিম যদি বলি CBT1, এখানে তোমার হচ্ছে 60 মিনিটের পরীক্ষা হবে, 75টা কোশ্চেন থাকে, 75 নাম্বার থাকে, এবং এখানে কি কি থাকে দেখো, জিকের মধ্যে থাকে 10 নাম্বার। তোমাকে বললাম 10 নাম্বার কেবলমাত্র তোমাকে বিয়ার করতে হবে, তো 75 এর মধ্যে 10 নাম্বার থাকে, ম্যাথ থাকে 20, জিআই থেকে 25, সায়েন্স থাকে 20, তো টোটাল মিলিয়ে তোমার হচ্ছে 75 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে। এবং এখানে তোমার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 55 থেকে 60 তোমার হচ্ছে এভারেজ কাট অফ যায়, কিন্তু কোথাও কোথাও কিন্তু দেখা গেছে যে 40 থেকে 45 কাট অফেও লোকজন কিন্তু এটা ক্লিয়ার করতে পারছে। CBT1 যেহেতু কোয়ালিফাইং নেচার, তো দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট, তো এটাই তোমার হয়ে যায়। CBT1 যারা পাস করে মানে টোটাল যা তোমার হচ্ছে মানে শূন্যপদ রয়েছে তার 15 গুণ ধরে তোমার কিন্তু CBT2 তে পাস করায়। কারণ CBT1 পাস করলে CBT2 দিতে পারবে, এটা জাস্ট কোয়ালিফাই করলেই হবে। তো তারপর থেকে কি হলো, CBT2 তে এলো। এবার CBT2 তে দুটো তোমার পরীক্ষা আছে, একটা হচ্ছে পার্ট এ, একটা হচ্ছে পার্ট বি। পার্ট এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এর উপরে তোমার মেরিট লিস্টটা তৈরি হবে। দেখো পার্ট এতে কি আছে, 90 মিনিট তোমার টাইম রয়েছে, তিনটে তোমার সাবজেক্ট, ম্যাথ, রিজনিং, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তুমি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তুমি নিশ্চয়ই করেছো যখন আইটিআই করেছো বা ডিপ্লোমা করেছো বা বিবিটে করেছো, তো সেটা তোমার লাগবে, এবং তার সঙ্গে ম্যাথ জিআই লাগবে 25, 25, 50। তো টোটাল হচ্ছে তোমার কি 100 নম্বরের পরীক্ষা। এভারেজ কাট অফ 70 থেকে 75 যায়, তুমি মোটামুটি হয় 65 থেকে 70 এর মধ্যে পেলেও কিন্তু কোনো কোনো জনে চাকরি পেয়ে যেতে পারো। তো এই যে তুমি পাসটা করলে এখানে 8 গুণ ছাত্রছাত্রীকে সিবিএটি তে ডাকে, মানে সাইকোমেট্রিক টেস্টে ডাকে। আর পার্ট 2 পরীক্ষা বলে রাখি, এটা নিয়ে অনেকে মাথামাতি করে। দেখো তোমার যতই এখানে লাগুক না কেন যে তোমার হচ্ছে এখানে ট্রেড লাগবে, ট্রেডে তোমার হচ্ছে থাকতে হবে, বা ট্রেডের পরীক্ষা কেবলমাত্র পার্ট বিতে হবে, এবং এই ট্রেডটা থেকে যে পরীক্ষায় কোশ্চেন আসবে সেটা 75টা কোশ্চেন থাকবে, 60 মিনিট সময় থাকবে, সবই ঠিক আছে, বাট এখানে তোমায় কিন্তু কোয়ালিফাই করতে হবে। মানে কোয়ালিফাই করতে তোমার মিনিমাম মার্কস 35% লাগবে, কোয়ালিফাইটা করতেই হবে, বাট এই নাম্বার কিন্তু যোগ হবে না। তার মানে তুমি যদি 75 এর মধ্যে 26.25 পাও, আমি 87 ধরলাম রাউন্ড ফিগারে, তুমি যদি 27 পাও, দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। তোমাকে কিন্তু এরপর আর কোনো রকম কোনো নাম্বার তোমার লাগবে না। তুমি যদি এখানে 75 এ 75 পাও, তাও তোমার এখানে কিচ্ছু ম্যাটার করবে না, কারণ এই নাম্বার কিন্তু যোগ হবে না তোমার ফাইনাল মেরিট লিস্টে। তো তোমার মেন জায়গা হচ্ছে CBT2 এর পার্ট এ, তো এইটা তোমাকে ভালো করে করতে হবে। এবার তুমি যে কোনোই পরীক্ষা দাও না কেন, রেলের ক্ষেত্রে একটাই গল্প আছে যে তোমার হচ্ছে 1/3 নেগেটিভ মার্কিং থাকে, তো এটা তোমাকে মানতে হবে। চলো এবার তোমাকে বলি, এবার হচ্ছে তোমার গিয়ে সাইকোমেট্রিক টেস্ট হবে। সাইকোমেট্রিক টেস্টে তোমার হচ্ছে মেধা তালিকা জাস্ট ওই মানে তোমাকে মানে রিজনিং এর একটু হায়ার পার্ট বলা যেতে পারে। তো এখানে তোমার হচ্ছে 42 মার্কস তোমাকে রিকোয়ার্ড পেতেই হবে, বাট এখানে মেন ব্যাপারটা হচ্ছে এটাই যে সাইকোমেট্রিক টেস্টে তোমার যে নাম্বারটা আসবে তার 30%, আর CBT2 এর যে পার্ট এ আছে তার 70%, এই টোটাল জিনিসটা নিয়ে তোমার কিন্তু মেন মেধা তালিকা বা মেরিট লিস্ট তোমার তৈরি হবে। বোঝা গেল? তো এটাই হচ্ছে এখানে ব্যাপার, এটা তোমাকে এখানে বলা আছে। চলো এবার তোমাকে বললাম কি মেডিকেল স্ট্যান্ডার্ড A1 ডিটেইলস লাগবে। দেখো A1 মানে কি, A1 মানে হচ্ছে তোমাকে বলে দিচ্ছে যে ডিসটেন্স ভিশন 6/6 উইদাউট গ্লাস, মানে কোনো রকম কোনো যদি তোমার চশমা থেকে থাকে ভাই তুমি আউট। এখানে মেন ব্যাপারই হচ্ছে এটা চশমার খেলা। তো তুমি যখন রেলের ড্রাইভার হতে যাচ্ছ, রেলের লোকো পাইলট হতে যাচ্ছ, তো তোমার কিন্তু চশমা থাকলে চলবে না, ম্যান্ডেটারি।
এছাড়াও কি কি টেস্ট হয়, কালার ব্লাইন্ডনেস, বাইনাকুলার ভিশন টেস্ট, ফিল্ড টেস্ট, তোমার হচ্ছে নাইট ভিশন টেস্ট, মায়োপিক ভিশন টেস্ট, মেসোপিক ভিশন টেস্ট, এগুলো সমস্ত জিনিসপত্রগুলো হয়ে থাকে। আর ফগিং টেস্ট তোমার হয়ে থাকে। তো ফগিং টেস্টের ক্ষেত্রে তোমার হচ্ছে 2D পর্যন্ত 2 ডাটা পর্যন্ত সাফিসিয়েন্ট, বাট তার গ্রহণযোগ্য, বাট বাকিগুলোর ক্ষেত্রে নয়। তো মোদ্দা কথা হচ্ছে A1 মেডিকেল স্ট্যান্ডার্ড মানে হচ্ছে একটা সাধারণ মানুষ তার ডেইলি লাইফ লিড করতে গেলে যতটা তার মানে এফিসিয়েন্ট থাকা দরকার সেই এফিসিয়েন্সলি কাজ করতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এদের চোখটা ভালো থাকতে হবে। এটা হচ্ছে ব্যাপার। বলে রাখি যে যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট অর্থাৎ ফিজিক্যালি ডিসেবল ক্যান্ডিডেট তারা কিন্তু কখনোই এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এলিজিবল নও। তার মানে তোমাদের রেলের ড্রাইভার হওয়ার স্বপ্ন তোমাকে দূরে রাখতে হবে, কারণ তোমার চোখটাই কিন্তু গন্ডগোলে রয়েছে। এখানে চোখ ভালো থাকতেই হবে, এবং কোনো রকম ভাবে কোনো রকম কোনো মানে মানে মেডিকেলি আনফিট হলে কিন্তু এখানে চলবে না। চলো, এবার তোমার চাকরি হয়ে গেল, সবকিছু হয়ে গেল, এবার তুমি কি করছো, তুমি এখন ট্রেনিং করবে। তো ট্রেনিং পিরিয়ড কিরকম আর স্টাইপেন্ড কিরকম হয়ে থাকে দেখো। ব্যাপারটা হচ্ছে তোমার টোটাল 151 দিনে তোমার ট্রেনিং হবে। 151 দিন যদি তোমাকে বলি তাহলে সেই রেসপেক্টে 5 মাসের মতো তোমার ট্রেনিং হচ্ছে। এবার বলি যে 5 মাসে যে ট্রেনিং হবে এখানে তোমার 6 দিন তোমার হচ্ছে সপ্তাহে 6 দিন তোমার হচ্ছে ট্রেনিং হবে, আর একদিন তোমার হচ্ছে উইক অফ থাকবে। প্রত্যেকদিন 8 ঘন্টা করে তোমার ক্লাস থাকবে, ঠিক আছে। এবার বলে রাখি এই যে তোমার ট্রেনিংটা হবে এখানে তোমার হচ্ছে এই 151কে তোমাকে দুটো ভাগে ভেঙে নিতে হবে। 103 দিন তোমার হচ্ছে জেআরটিআই মানে জোনাল রেলওয়ে যে ট্রেনিং ইনস্টিটিউট গুলো আছে সেখানে তোমার হবে, বাকি 48 দিন তোমার হচ্ছে লাইন ট্রেনিং হবে, মানে তোমার ফিল্ডে গিয়ে কাজ মানে থেকে তোমার হচ্ছে ট্রেনিংটা হবে, ঠিক আছে। তুমি যখন ট্রেনিং করবে অর্থাৎ এই যে 5 মাস এই সময় তুমি স্যালারি পাবে না, এই সময় তুমি পাবে হচ্ছে স্টাইপেন্ড। স্টাইপেন্ড মানে কি স্যার? স্টাইপেন্ড মানে হচ্ছে তোমার যে বেসিক স্যালারি আছে সেটা এবং তার সঙ্গে তোমার হচ্ছে এখনকার যে ডিএ আছে এই দুটোকে যোগ করে তোমার যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা তুমি কিন্তু এই ট্রেনিং পিরিয়ডে পাবে। বোঝা গেল? এখন বর্তমানে ডিএ হচ্ছে 58% আর তোমার হচ্ছে বেসিক হচ্ছে যেহেতু লেভেল 2 এর পোস্ট 19,900, তো টোটাল মিলিয়ে তোমার হচ্ছে 31,442 টাকা। তো এইটা তোমার হচ্ছে অ্যাকচুয়ালি তখন পাবে, মানে 31,500 টাকা তুমি ট্রেনিং পিরিয়ডে পাচ্ছ। বোঝা গেল? স্যার আপনি যে বললেন লাখে কামাবো, দাঁড়াও বাবা, এ তো সবে 5 মাস প্রথম তুমি জয়েন করেছো, এরপর তোমার তো আসল কাজ শুরু হবে না। তো ট্রেনিং তোমাকে সবসময় এই মানে কমিয়েতেই করতে হবে। দেখো এরপরে তোমার পোস্টিং কোথায় হবে? পোস্টিং তোমার মোটামুটি এক্স এবং ওয়াই সিটিতে হবে। কখনো মানে যদি তোমার বড় মানে স্টেশনে হয় তাহলে সেখানে জাংশনে পোস্টিং হবে, নাহলে ছোট স্টেশনে তোমার ইয়ার্ডে পোস্টিং হবে। ডিউটির কোনো রকম কোনো মাথামুন্ডু নেই, ডিউটি কিন্তু ফিক্সড টাইম থাকে না। দেখো এবার তোমাদেরকে আমি একটা কথা বলি। দেখো আমি জাস্ট তোমাদেরকে এই ভিডিও করার আগেই আমি কি করছিলাম, আমার একটা ছাত্র আছে যে অলরেডি এখন লোকো পাইলট হিসেবে কর্মরত অবস্থায় রয়েছে, তো তার আমি একটা মানে ছোট্ট করে একটা ইন্টারভিউ নিচ্ছিলাম। তো সেই ইন্টারভিউ নিতে গিয়েই আমি দেখলাম যে সে কতগুলো জিনিস ফেস করছে এবং সেটাই আমাকে তাকে বললো। দেখো ব্যাপারটা কি, দেখো জোনের আন্ডারে থাকে ডিভিশন, ডিভিশনের আন্ডারে থাকে লবি। তো লবিতে তোমার কিন্তু আলটিমেটলি তোমার পোস্টিংটা হবে। এবার দেখো এই লবিতে তোমার প্রথম দিকে কাজ কি? প্রথম দিকে কাজ হচ্ছে যে তোমার হচ্ছে লবি দুটো টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে গুডস ট্রেনের জন্য, একটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেনের জন্য। কখনো কখনো এই গুডস আর প্যাসেঞ্জার দুটোকে যোগ করে কম্বাইন লবিও বলা হতে পারে। এবার এখানে তোমার কাজ হচ্ছে মানে বিভিন্ন রকম যে লোকো পাইলট আছে বা ট্রেন ম্যানেজার রয়েছে বা স্টেশন মাস্টার রয়েছে তাদের সঙ্গে কানেকশন বজায় রাখা, কোন কোন তোমার হচ্ছে ট্রেন যাবে সেদিনে, কোন কোন ট্রেনগুলো তোমার হচ্ছে থেমে থাকবে সেই জিনিসপত্রগুলো ঠিক করা। আর লবি জেনারেলি যে কোনো একটা স্টেশন থেকে 150 থেকে 200 কিলোমিটারের মধ্যে রাখা হয়ে থাকে, যাতে পরবর্তীকালে যদি কোনো রকম কোনো ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে থাকে তাহলে সেখান থেকে ডাইরেক্টলি কোনো এএলপি কে পাঠিয়ে দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো এটা হলো বিষয়। দেখো বেসিক্যালি তোমাদের যখন জয়েন করবে তখন এই দেখো এগুলো কিন্তু না তুমি কখনো পাবে না, এগুলো কেবলমাত্র আমার ছাত্রীরা এই সমস্ত জায়গায় পোস্টেড আছে বলে তাদের কাছ থেকে ডিটেল ইনফরমেশন, ভেতরের ইনফরমেশন, এগুলো তুমি কোথাও পাবে না, তুমি পাবে, ঠিক আছে, তুমি এমনি কোথাও পাবে না। দেখো তোমাকে আমি এখানে বলছি যে তাদেরকে যখন জয়েন করছে তাদেরকে একটা সিম কার্ড দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। এই সিম কার্ডটা হচ্ছে 3 GB তাদের মধ্যে ডেটা থাকে এবং আনলিমিটেড কল করার ব্যবস্থা থাকে। যখন তোমাকে আলটিমেটলি মানে ধরো তুমি যখন এএলপি অবস্থায় পোস্টেড হয়ে গেছো তখন তোমাকে 2 ঘন্টা আগে ওরা কি কল করে দেবে জাস্ট একটা, যে তুমি চলে এসো, দিয়ে তারপর তোমাকে যেতে হবে, গিয়ে তারপর তোমাকে আলটিমেটলি গাড়িটাকে নিয়ে যেতে হবে, মানে ট্রেনটাকে নিয়ে যেতে হবে। এবার বক্তব্য হচ্ছে যদি কখনো দেখো যে কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই 2 ঘন্টাও টাইম দেবে না, বলবে তুমি যে ড্রেস আপে আছো যা কিছু আছো ইমিডিয়েট বেসে চলে আসো, ঠিক আছে। এগুলো হচ্ছে স্পেশাল কেস, বাট ইন জেনারেল এই সিমের মধ্যেই তোমাকে কিন্তু কলটা আসবে, ঠিক আছে। তো প্রথমে তোমার হচ্ছে মালগাড়িতে মানে পোস্টিং হয়ে থাকে, তারপর প্যাসেঞ্জার ট্রেনে তোমার পোস্টিং হয়ে থাকে। তো ওয়ার্ক কি? ওয়ার্ক হচ্ছে তোমার গিয়ে ইঞ্জিন তোমার হচ্ছে জাজ করা, প্রথম দিকে ইঞ্জিন ঠিকঠাক আছে কিনা সেগুলো জাজ করা, তোমার হচ্ছে সিগন্যাল তোমার হচ্ছে পরবর্তীকালে কি কি মানে মানবে বা মানবে না এইসব জিনিসপত্রগুলো দেখা, তারপর ইঞ্জিনের ছোট ছোট যদি প্রবলেম থেকে থাকে সেগুলো তোমার হচ্ছে ছোট ছোট ঠিকঠাক করে নেওয়া। তো মানে বলতে পারো ওয়ান কাইন্ড অফ ছোট ছোট টেকনিশিয়ানের কাজ তুমি করে নিতে পারবে। দেখো তোমার ডিউটি আবার কিরকম হয়ে থাকে, ডিউটি আবার নিয়ে অনেকের কিন্তু গল্প থাকে। দেখো ডিউটি তোমার কিন্তু যখন খুশি পড়তে পারে। জেনারেল তুমি যদি প্যাসেঞ্জার ট্রেনে তুমি যদি এলপি মানে লোকো পাইলট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার 8 ঘন্টা ডিউটি হয়ে থাকে। তুমি যদি গুডস ট্রেনের ডিউটি করে থাকো তাহলে সেক্ষেত্রে 9 ঘন্টা হয়ে থাকে। এবার বলে দেওয়া আছে যে এটা 2 ঘন্টা এক্সট্রা হাতে নিয়ে রাখতে, মানে 8 + 2 10 আর 9 + 10 9 + 2 তোমার হচ্ছে 11, মানে 10 থেকে 11 ঘন্টা তোমার হচ্ছে ডিউটি আওয়ার্স থাকবে এখানে একটি জব। এবং 4 থেকে 5 ঘন্টা তোমার হচ্ছে
মধ্যেও কিন্তু কমপ্লিট হয়ে যায় ডিউটি আওয়ার্স। যেমন ধরো তোমাকে আমি বললাম যে হাওড়া থেকে কেউ তোমার হচ্ছে বর্ধমান নিয়ে যাবে, তো হাওড়া থেকে যদি বর্ধমান কোনো একটা প্যাসেঞ্জার ট্রেন নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কতক্ষণ সময় লাগবে? 2 ঘন্টা সময় লাগবে, তো 2.5 ঘন্টা সময় লাগবে, তো এর মধ্যে তার কিন্তু কমপ্লিট হয়ে গেল, তার কিন্তু পোস্ট শেষ। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাকে ডিউটি আওয়ার্স যেমন করে হয়ে থাকে। এবার ডিউটি যেই কমপ্লিট হয়ে গেল তারপর কি হয়ে থাকে? পিরিয়ডিক্যাল রেস্ট হয়ে থাকে, মানে যেটা উইকে একবারই দেওয়া হয়। মানে তোমার কিন্তু অন্যান্য জায়গাতে যেমন তোমাকে সানডে ছুটি থাকে, স্যাটারডে ছুটি থাকে, বা পার্টিকুলার কোনো একটা ডেতে ফিক্সড ছুটি থাকে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে পিরিয়ডিক্যাল ছুটি হয়ে থাকে, উইকে একবার ছুটি এবং সেটা 30 ঘন্টার জন্য ছুটি। ঠিক আছে, ব্যাপারটা কিরকম? ধরো তোমার হচ্ছে একটা শিফট তোমার কমপ্লিট হয়ে গেল, যদি তোমার হচ্ছে হেডকোয়ার্টারে থাকো, ধরো কলকাতা থেকে পোস্টিং হয়েছো, কলকাতা তোমার হচ্ছে একটা শিফট হয়ে গেল, একটা শিফট হয়ে যাওয়ার পর তোমার কমপ্লিট শেষ, কাজ শেষ, তো তুমি 16 ঘন্টা তুমি কমপ্লিট তোমার হচ্ছে রেস্ট পাবে। ঠিক আছে, অবশ্যই যদি অ্যাক্সিডেন্টের কেস না আসে, তো অ্যাক্সিডেন্টের কেসটা কেউ কিছু বলতে পারবে না, এটা তো স্পেশাল কেস। ঠিক আছে, আর অন্যান্য সময় আউট স্টেশনে যদি তুমি থাকো, ধরো তুমি কলকাতায় আছো, তুমি তো ট্রেনটা নিয়ে তো ভাই অন্য কোথাও গেছো না, তুমি কলকাতায় পোস্টেড, মানে কি তুমি কলকাতা থেকে সেটা নিউ এনজিপি নিয়ে যেতে পারো, মালদা নিয়ে যেতে পারো, বর্ধমান নিয়ে যেতে পারো, যেখানে নিয়ে যেতে পারো। তো যেখানে তুমি যদি আউট স্টেশনে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি যতটা পরিমাণ ট্রেন চালিয়েছো, ধরো তুমি কথার কথা এখান থেকে এনজিপি চালিয়েছো ট্রেন, মানে ধরো 12 ঘন্টা তুমি চালিয়েছো, তো যে সময় চালিয়েছো তার সঙ্গে আরো 2 ঘন্টা, মানে 14 ঘন্টা তুমি রেস্ট পাবে। তো তুমি আউট স্টেশনে থাকলে তোমার ডিউটি আবার যতক্ষণ হচ্ছে তার সঙ্গে 2 ঘন্টা যোগ করে ততটা রেস্ট পাবে, আর হেডকোয়ার্টারে থাকলে তোমার হচ্ছে মোটামুটি 16 ঘন্টা রেস্ট থাকবে। ঠিক আছে, এটা হলো রেস্টের টাইম। আর ডিউটি টাইম কিরকম হয়ে থাকে আমি এটা আবার পরের দিকে আসছি। দেখো এইটা মোটামুটি আমি তোমাদেরকে বললাম, যেটা আমাকে ছেলেটা জানালো, মানে ওরা তো মানে ও তো এখন বর্তমানে এলপিতে পোস্টে, তো ও কিরকম ভাবে তোমাকে সমস্ত জিনিসপত্রগুলো সাস্টেন করতে হচ্ছে সমস্ত কিছু এখানে কিন্তু বলেছে। ঠিক আছে, চলো এবার তোমাকে বলি যে মোটামুটি ওয়ার্ক কালচার কিরকম হয়ে থাকে। ওয়ার্ক কালচার যদি তোমাকে কিছু চেক করা, তুমি যদি গাড়িটাকে আগে ছাড়ছো, মানে ট্রেন ছাড়ার আগে তোমাকে কি চেক করতে হবে যে ট্রেনের লোকো যে ইঞ্জিন আছে সেটা ঠিকঠাক আছে কিনা, কাপলিং ঠিকঠাক আছে কিনা, পেন্টোগ্রাফ যেটা উপরে তোমার হচ্ছে যেটা ওই মানে বিদ্যুতের মতো মানে ঝলকাতে ঝলকাতে যায় সেগুলো ঠিকঠাক আছে কিনা, লাইট ঠিকঠাক আছে কিনা, হর্ন ঠিকঠাক আছে কিনা, অয়েল লিক হচ্ছে কিনা, আন্ডার ফ্রেম ঠিকঠাক আছে কিনা, ব্যাটারি ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা, এগুলোকে চেক করা। আর যখন মানে ট্রেনটা চলতে শুরু করলো তখন বেসিক্যালি মোটামুটি চেক করা হয়ে থাকে যে ওই মানে তোমার হচ্ছে সিগন্যালটা তোমার হচ্ছে ঠিকঠাক দেখতে পাচ্ছে কিনা, সিগন্যালগুলোকে তুমি ঠিকঠাক করে এক্সিকিউট করতে পারছো কিনা, এবং তার সঙ্গে স্টেশন মাস্টার এবং ট্রেন ম্যানেজারের সঙ্গে কন্টিনিউ কানেকশন রাখা। ঠিক আছে, তো লক, ট্রেন টাইমিং, কন্ট্রোল, হর্ন, এইসব জিনিসপত্রগুলো হয়ে থাকে। ঠিক আছে, এবার ধরো কথার কথা ট্রেনে কেউ কি করেছে তোমার হচ্ছে মানে ইয়ে টেনে দিয়েছে, মানে ওই কি বলে ওটাকে চেন টেনে দিয়েছে। তো ট্রেনে যদি কেউ চেন টেনে দেয় তো তার মধ্যে কি হয়ে থাকে, এয়ার ব্রেক তোমার হচ্ছে হঠাৎ করে মানে লাগু হয়ে যাবে, মানে বলতে পারো হচ্ছে তোকে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এয়ার ব্রেককে তোমার হচ্ছে আলটিমেটলি আবার রিসেট করতে যেতে হবে। তো এখানে কি হয়ে থাকে যে বেসিক্যালি তুমি দেখবে যে ট্রেনের মধ্যে দুজন ড্রাইভার থাকে, এখানে একটা ড্রাইভার, এখানে একটা ড্রাইভার। তো বেসিক্যালি ট্রেনের ড্রাইভার যারা থাকে তো তাদের কি করে, এই যে এখানে যে একজন থাকে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, একজন থাকে তোমার কি সিনিয়র লোকো পাইলট। তো লোকো পাইলট বেসিক্যালি তোমার হচ্ছে ট্রেনটাকে চালায় আর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তাকে অ্যাসিস্ট করে। তো যখন তোমার হচ্ছে এরকম এয়ার ব্রেক তোমার কেউ টেনে দিয়েছে, এয়ার ব্রেককে রিসেট করতে গেলে এই এলপি যাবে পেছনে আর লোকো পাইলট থাকবে সামনে, এরকম করে মোটামুটি ভাবে তোমার হচ্ছে ঠিকঠাক করে চেন পুলিং যদি হয় তাহলে সেক্ষেত্রে ঠিক করে। এবার তোমার যদি ধরো লোকো পাইলট কেউ মানে অসুস্থ হয়ে গেল তখন এএলপি কে তাকে ডাইরেক্টলি তোমাকে করতে হবে, তাকে চালাতে হবে। তো এইসব জিনিসপত্রগুলো তার মোটামুটি কাজগুলো থেকে থাকে। ওকে, চলো দেখো তোমাকে যদি বলা হয় মেরিট বা ডিমেরিট কি আছে, আমি তোমাকে বলতে পারি একটাই কথা যে এটা হচ্ছে তোমার গিয়ে ট্রান্সফার বা ট্রান্সফার টাইপ। মানে দেখো আরেকটা জিনিস তোমাকে একটা বলে রাখি, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস। ধরো কথার কথা তোমার হচ্ছে কিরকম টাইপের ডিউটি টাইপ হয়ে থাকে, ধরো তুমি মালগাড়ি, তুমি এখন ড্রাইভার। ঠিক আছে, তো বেসিক্যালি ধরো তুমি এক্স স্টেশন আছে, জেড স্টেশন যাবে, তোমার গন্তব্য হচ্ছে জেড স্টেশন। তুমি এক্স স্টেশন থেকে জেড স্টেশনে যেতে তোমার সময় লাগে হচ্ছে 9 থেকে 10 ঘন্টা। এবার কথা গাড়িতে যাচ্ছে এক্স স্টেশন থেকে জেড স্টেশন দিকে, হঠাৎ করে ওয়াই স্টেশনে তাকে দাঁড় করিয়ে দিল, তার মাল হইতে যেখানে খুশি দাঁড়িয়ে যেতে পারে। তো ওয়াই স্টেশনে দাঁড় করিয়ে দিল, তখন কি হয়ে গেল, তাকে স্টেবল করে দেওয়া হলো, ইঞ্জিনকে কাট করে দেওয়া হলো। এবার ভাই লোকটা তো চলে এসেছে, ড্রাইভার তো চলে এসেছে, তো ড্রাইভার কি করে যাবে? তো তোর 3টে কেস হতে পারে। এক, ওয়াই স্টেশন থেকে সে এই যে ইঞ্জিনটাকে কাট করেছে ইঞ্জিনটাকে নিয়ে সে এক্সে ফিরে গেল, না হলে কি হতে পারে ওয়াই থেকে সে মানে তোমার হচ্ছে এক্সে কোনোভাবে সে ফিরে গেল অন্য কোনো গাড়ি করে, বা তোমার হচ্ছে ওয়াই থেকে সে জেরে চলে গেল। তো এরকম করে তোমার হচ্ছে তার ডিউটি টাইপ হয়ে থাকে। যারা মালগাড়ি চালায় তাদের ক্ষেত্রে মোটামুটি হবে এই 3টে কেসই হয়ে থাকে, বুঝতে পারলে? তো জেনারেলি মালগাড়ির ক্ষেত্রে সমস্যাটা হয়ে থাকে, কারণ মাঝখানে একটা জায়গাতে স্টেবল করে দিতেই পারে, যখন স্টেশন মাস্টার বুঝবে, যখন তোমার হচ্ছে ট্রেন ম্যানেজার বুঝবে, তারাই সব বলবে দেবে। কিন্তু ইন জেনারেল ক্ষেত্রে প্যাসেঞ্জার ট্রেন বা মেল ট্রেনের ক্ষেত্রে কিন্তু এগুলো হয় না। ঠিক আছে, তো যাই হোক মোটামুটি হচ্ছে এটা। এবার শোনো, এবার কি এদের কি ট্রান্সফার হয়? দেখো জেনারেল ট্রান্সফারের টাইপ হচ্ছে 3 রকমের। একটা হচ্ছে তোমার কি বদলি ধরন, মানে বলতে পারো যে তোমাকে নরমাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে তোমার হচ্ছে ট্রান্সফার হতে পারে, বাট অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে অ্যাজ ট্রান্সফার ঠিকঠাক করে হয় না। মিউচুয়াল ট্রান্সফার সবচেয়ে ফার্স্ট চান্স, আর স্পাউস গ্রাউন্ড তোমার হচ্ছে হতে পারে, বাট সেটাও তোমার হচ্ছে অনেকটা সময় লাগবে। আর রিকোয়েস্ট যদি করো তাহলে সেক্ষেত্রে 5 বছর পর সেটা দেখা যাবে। ঠিক আছে, তো তুমি অবশ্যই যখন তুমি কোনো রকম কোনো ফর্ম ফিল আপ করবে তখন নিজের বাড়ির কাছাকাছি করার চেষ্টা করবে, কারণ না হলে কিন্তু ভাই নিজের বাড়ির কাছে মানে পোস্টিং পেতে যান জখম হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আছে। ঠিক আছে, সুবিধা কি আছে দেখো, প্রচন্ড হাই স্যালারি এখানে, এক্সট্রিমলি হাই স্যালারি, তার কারণ এখানে রানিং অ্যালাউন্স থাকে, কিলোমিটার অ্যালাউন্স যেটাকে বলা হয়ে থাকে। আমি দেখাচ্ছি কত হয়ে থাকে। ডিমেরিট যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে কি হয়ে থাকে, ইরেগুলার ডিউটি আওয়ার্স। মানে ইরেগুলার ডিউটি আওয়ার্স বলতে পারো যে ওয়ান কাইন্ড অফ যে মানে ডিউটির খুব হেক্টিক ব্যাপারটা। ঠিক আছে, মানে শিফটিং তো টাইম ঠিকঠাক নেই। তো তুমি অবশ্যই ফ্যামিলিকে মোটামুটি প্রথম 10 বছর ঠিকঠাক করে টাইম দিতে পারবে না। যখন তুমি মেল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনে চলে গেলে তাহলে তো একটা নির্দিষ্ট শিডিউল আছে, তো সেই শিডিউলে তুমি ঠিকঠাক করতে পারবে, বাট তার আগে পর্যন্ত তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। বলে রাখি ট্রেনের ইঞ্জিনে কিন্তু কোনো রকম টয়লেট থাকে না, তো তোমায় কিন্তু ভাই টয়লেট যদি ইউজ করতে পারবে না, যদি তোমাকে পেয়েও যায় তোমাকে কিন্তু সেভাবে হ্যান্ডেল করতে হবে।
এসি তুমি যদি এখন একটা ওয়াগনারে যাও বা তোমার হচ্ছে নর্মাল অল্টোতে যাও বা ন্যানোতেও যাও, তাতেও তোমার কিন্তু এসি রয়েছে। বাট ট্রেনের ইঞ্জিন যেটা তোমার হচ্ছে মানে প্রায় 25 কোটি 26 কোটি এরকম জিনিসপত্র দিয়ে তৈরি হয়ে থাকে, সেখানে কিন্তু ওরকম কোনো এসির ব্যবস্থা নেই। খুব কম মানে লোকোমোটিভ যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে তোমার এসি থাকে, ঠিক আছে। ওয়াটার নেই। তো বেসিক্যালি ধরো তোমার হচ্ছে ট্রেনটা রয়েছে এখানে আর তোমার স্টেশনটা হচ্ছে এখানে, তো এখান থেকে তোমাকে যে এই ট্রেনটা নিয়ে আসতে হবে, তো মোটামুটি এটা ডিস্টেন্সটা কিন্তু যথেষ্ট বেশি থাকে। প্রায় মোটামুটি ভাবে বলতে পারো হচ্ছে তোমার কি 1 কিলোমিটার দূরত্ব বা 2 কিলোমিটার দূরত্ব কিন্তু থাকে। তো এটা তোমাকে হেঁটে হেঁটেই আসতে হবে এবং তোমাকে মোটামুটি ভাবে 5 লিটার জল তোমাকে নিয়ে আসতে হবে। কারণ 5 লিটার জল তুমি যদি না নিয়ে আসো বা তুমি সাস্টেন করবে কি করে এতক্ষণ ধরে, তো জলের কিন্তু ব্যবস্থা নেই। তোমাকে জল নিজেকে ক্যারি করতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার কোনো টয়লেটও নেই, তোমাকে নিজেকে এটাকে মেকআপ করতে হবে। তোমাকে নিজের মোবাইলকে ছেড়ে আসতে হবে, কারণ মোবাইল নিয়ে কখনোই কিন্তু মানে গাড়ি চালানো যাবে না, কারণ এত লক্ষ লক্ষ মানুষের প্রাণ তোমার হাতে রয়েছে। সিসিটিভি ক্যামেরা থাকবে, তো তুমি সেখানে তুমি যদি একটু মানে ভাবো যে রিল্যাক্সে বসে থাকবো, এরকম কোনো মানে উপায় নেই, কিছু করতে পারবে না। তোমার হচ্ছে এই সমস্ত জিনিসপত্রগুলো তোমার হচ্ছে মোটামুটি ভাবে একটা ডিমেরিটের মধ্যে বলতে পারো। বাট যারা অ্যাডভেঞ্চার প্রিয় এবং যারা প্রচন্ড পরিমাণে ইনকাম করতে চাও, তাহলে বলবো এর থেকে ভালো জব কিছু হতে পারে না, কারণ লেভেল 2 এর পোস্ট। এবার দেখে নি স্যালারি কিরকম হতে পারে। দেখো স্যালারি, বেসিক স্যালারি কি লেভেল 2 এর পোস্ট মানে কি 19,200 এই 19,900। এবার বক্তব্য হচ্ছে যেহেতু এরা রানিং স্টাফ, তাই এদের মানে এটা ট্রেন ম্যানেজার ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে। তো ট্রেন ম্যানেজারের জন্য আমি আলাদা করে ভিডিও করে দিয়েছি, কুর্সগার্ড যারা হয়ে থাকে, তো তাদের যদি ভিডিও দেখতে চাও আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেবো বা এন্ডস্ক্রিনে তাদের লিঙ্ক দেবো, সেখানে কিন্তু দেখে নিতে পারবে। তো দেখো বেসিক্যালি কি হয়ে থাকে যে এই যে বেসিক থাকে, এই বেসিকে 30% ফার্স্টে হাইক করে দেয়। মানে 30% যদি হয়ে যায় তাহলে দেখো 25,000 সামথিং বা 25,500 সামথিং হচ্ছে। তো তার উপর তোমার এখন বর্তমানে যে ডিএ আছে, এইচআর আছে, সেটা তোমার চলবে। তো ডিএ 58%, তাহলে তোমার হচ্ছে 15,000 টাকা। এইচআর তোমার হচ্ছে 30%, এক্সিডি যদি হয় তাহলে 7,761 টাকা। ট্রান্সপোর্ট অ্যালাউন্স এক্সিডি ক্ষেত্রে 2,025 টাকা। সেল অ্যালাউন্স তোমার 60 টাকা, দেখবে একটা মানে সেল থাকে, সেল ফোন থাকে, এটার জন্য তোমার দেওয়া হয়ে থাকে। কিলোমিটার অ্যালাউন্স, যেটার জন্য ওরা এত পরিমাণ মানে অ্যামাউন্টটা পায়। 6,000 কিলোমিটার ধরো কেউ একটু মানে জার্নি করলো, দেখো লোকো পাইলটে ইন জেনারেল 6,000 কিলোমিটার জার্নি কোনো ব্যাপার নয়, সে এমনিই যায়। তার কারণ হচ্ছে একটাই যে দেখো তুমি যদি একটা নর্মাল হিসাব বলছি, দেখো দেখো তোমার কলকাতা হচ্ছে এটা, এনজিপি হচ্ছে তোমার কি এটা, তো কলকাতা থেকে এনজিপি দূরত্ব কত? 600 কিলোমিটার। তো ভাই তুমি যখন যাচ্ছ তুমি নিশ্চয়ই ফিরেও আসবে 600 কিলোমিটার, তার মানে যাতায়াত মিলে কত হলো? 1200 কিলোমিটার। এবার তুমি নিশ্চয়ই মাসে 5 বার নিশ্চয়ই যাবে, মিনিমাম 5 বার যাবে। তো 5 বার মানে কি 1200 ইন্টু 5 যদি করে দাও, তাহলে দেখো তোমার 6,000 তোমার কিলোমিটার হয়ে যাচ্ছে। তো এটা তো তুমি যাচ্ছ না রে ভাই, এটা ট্রেন যাচ্ছে। বাট যতই ট্রেন যাবে ততই তোমার কিন্তু ইনকাম বেশি হবে। তো এখানে 6,000 কিলোমিটার যেটা রয়েছে তোমার হচ্ছে প্রত্যেক কিলোমিটারের জন্য 3 টাকা 76 পয়সা করে দেওয়া হয়। দেখো 6,000 কিলোমিটারের জন্য তোমার 22,000 টাকা এক্সট্রা হয়ে গেল। তো টোটাল কত স্যালারি হয়ে গেল? 67,310 টাকা। ভাই আমি এইটুকু ধরেছি, এখনো পর্যন্ত আমি নাইট ডিউটি অ্যালাউন্স ধরিনি, যেটা 480 টাকা পার, মানে ন্যাশনাল হলিডে অ্যালাউন্স, এটা ন্যাশনাল হলিডে অ্যালাউন্স তোমার ধরিনি, নাইট ডিউটি অ্যালাউন্স তোমার ধরিনি, ঠিক আছে। এটা একটা রয়েছে ন্যাশনাল হলিডে, মানে তোমার কোনো পার্টিকুলার ধরো হলিডে রয়েছে, সেখানে তুমি গাড়ি নিয়ে চড়ছো, তো প্রত্যেক দিন 480 টাকা তুমি পাবে। ট্রাভেলিং অ্যালাউন্স ধরো রয়েছে, তো ট্রাভেলিং অ্যালাউন্স ধরো তোমার একটা নির্দিষ্ট জায়গাতে, এই যে তোমাকে এই যে জিনিসটাই বললাম, যে ধরো তুমি ওয়াই স্টেশন থেকে তুমি জেট স্টেশনে চলে এসছো, তো ওয়াই স্টেশনে তোমার আসার কথা নয়, এখান থেকে তুমি এক্সে যাবে, তো তুমি যত পরিমাণ যাবে তো সেটার রেসপেক্টে তোমার হচ্ছে 625 টাকা তোমার পার ডে তোমাকে দেওয়া হবে। এছাড়া তোমাকে ড্রেস অ্যালাউন্স দেওয়া হবে প্রত্যেক বছর 6,250 টাকা, যেটা আগে 5,000 টাকা ছিল, এটা প্রত্যেক বছর জুলাই মাসে তোমার আসবে। তো এইগুলো তোমাকে তুমি বাদই রাখলাম, এগুলো তোমার তো এক্সট্রা অ্যাড হবেই। তো ইন জেনারেল যদি বলি, তো মিনিমাম স্যালারি এক্সিডির ক্ষেত্রে 55,000 টাকা, ওয়াইসিডির ক্ষেত্রে 52,000 টাকা, জেসিডির ক্ষেত্রে 50,000 টাকা স্টার্টিং এ তুমি যখন জয়েন করছো তখন তো হবেই। এবং এটা 7th পে কমিশন অনুযায়ী বললাম। এবার তুমি যখন জয়েন করবে তখন কিন্তু 8th পে কমিশন লাগু হয়ে যাবে। তো অ্যাপ্রক্সিমেটলি তুমি যদি এক্সিডিতে পাও ভাই, তোমার মোটামুটি ভাবে স্যালারি কিন্তু বলতে পারো হচ্ছে 65 থেকে 70,000 টাকা হবে, তুমি যেখানে লেভেল 2 পোস্ট দেখতে পাচ্ছ, যেটা প্রায় স্টেশন মাস্টারের সমতুল্য, বুঝতে পারলে। এছাড়া আর কি আছে দেখো, ফেসিলিটি বলতে ছুটি যদি বলি, ছুটি মোটামুটি তোমার হচ্ছে 300টা তোমার হচ্ছে ল্যাব রয়েছে, মানে ল্যাব বলতে কি মানে লিভ অন অ্যাভারেজ পে, তো 30টা তোমার হচ্ছে ল্যাব রয়েছে, মানে 30 তুমি ছুটি নিতে পারবে, 20 তোমার হচ্ছে এলএজেপি রয়েছে, 10টা তোমার সিএল রয়েছে, 16 তোমার ন্যাশনাল হলিডে রয়েছে, এগুলো তোমার ছুটি রয়েছে। এবার তোমাকে যদি বলি ল্যাবটা কেউ নেয় না, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই ল্যাবটা তোমার হচ্ছে প্রত্যেক বছর ক্যারি ফরওয়ার্ড হয়, মানে তুমি ধরো একটা বছরে 30টা পেলে, 10টা বছরে কটা হবে? 300টা পাবে। তো এই যে তুমি 300টা ছুটি জমালে ভাই, এই 300টা ছুটি তুমি যখন রিটায়ার করবে তখনকার রেসপেক্টে তোমার বেসিক মানে টোটাল যে পার ডে ইনকাম হবে সেটার রেসপেক্টে যেটা হবে সেই অ্যামাউন্ট তোমাকে লামসাম হিসেবে দেওয়া হবে। তুমি ভাবো না এখনকার রেসপেক্টে তুমি এখন স্যালারি কত পাচ্ছ? 50,000 টাকা, 60,000 টাকা। তো 60,000 টাকা তোমার স্টার্টিং স্যালারি হচ্ছে, মানে পার ডে তোমার ইনকাম কত হচ্ছে? 2,000 টাকা করে। তার মানে এক মাসে তুমি যদি মানে এক মাসে তোমার যদি 60,000 টাকা ইনকাম হয়, পার ডে তোমার 2,000 টাকা ইনকাম হচ্ছে। তুমি যখন রিটায়ার করবে ভাই তখন বুঝতে পারছো তখন তোমার স্যালারি কত হবে এবং সেখানে তুমি রিটায়ার করবে কততে, তোমার পার ডে তখন ইনকাম কত হতে পারে। মোটামুটি তোমার 30,000 টাকা তোমার পার ডে ইনকাম হবে। তো 30,000 টাকা যদি পার ডে ইনকাম হয়, 30,000 ইনটু তোমার হচ্ছে 300 করো, যে অ্যামাউন্ট হয় সেই অ্যামাউন্ট তুমি একবার পাবে, বুঝতে পারলে। সেই জন্য কেউ ল্যাবটাকে নেয় না। চলো, এছাড়া তোমার হচ্ছে চাইল্ড এডুকেশন তোমাকে দেবে, মানে তোমার হচ্ছে গোটা ফ্যামিলি তোমার সিকিউর, তোমার মানে প্রত্যেক বছর তোমাকে চাইল্ড এডুকেশনের জন্য 33,750 টাকা দেবে। তো তোমার হচ্ছে দুটো মানে চাইল্ড পর্যন্ত, দুটো চিলড্রেন তোমার হচ্ছে তোমার গিয়ে ম্যাক্সিমাম দুটো পর্যন্ত তোমাকে দেবে, এলকেজি থেকে আপ টু 12 পর্যন্ত তোমাকে দেবে। ট্রাভেলিং পাস দেবে তোমাকে, 3 টায়ার এসি তোমাকে মোটামুটি হবে এক সেট করে 5 বছর পর্যন্ত দেবে। মানে এক সেট মানে কি, তুমি এখান থেকে এক্স সিটি থেকে ওয়াই সিটিতে যাচ্ছ, এখানে যাচ্ছ আবার আসছো, তো এই একটা যাওয়া আসা মিলিয়ে একটা সেট হয়ে থাকে। তো এটা 5 বছর পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে তুমি যেতে পারবে। এবার
যখন সেই 5 বছর পূরণ হয়ে গেল তখন তুমি এটা 3বার করে যেতে মানে 3টা করে সেট পাবে। তো তুমি প্রত্যেক 4 মাস অন্তরই কিন্তু আরামসে ঘুরে বেড়াতে পারবে, ঠিক আছে? তো তোমার কোনো চাপ নেই। এবং তার সঙ্গে তোমার হচ্ছে 4 সেট করে পিটিও থাকবে। পিটিও মানে কি? পিটিও মানে হচ্ছে তোমার গিয়ে ইন জেনারেল মানুষ একটা টিকিট কিনতে যার যে পয়সা লাগে তার 1/3 টাকা দিয়ে তুমি কিন্তু সেই সেট মানে সেই টিকিটটা পাবে। তো এটা তোমার গিয়ে ট্রাভেল পাস। এছাড়া তোমার হচ্ছে মানে টাইপ 2 তোমার হচ্ছে রেলওয়ে কোয়ার্টার পাবে, ফ্রি মেডিকেল চেকআপ পাবে, তারপরে তোমাকে দিওয়ালি বোনাস পাবে। দিওয়ালি বোনাস প্রত্যেক বছর মোটামুটি 17,951 টাকা তোমার দেওয়া হয়ে থাকে এক্সট্রা। তো এই জিনিসপত্রগুলো তোমাকে এমনি দিয়ে থাকবে, ঠিক আছে? প্রমোশন কিরকম হয়ে থাকে? প্রমোশন মোটামুটি দেখা যাবে যে এএলপি মানে তুমি 1900 গেট পিতে ঢুকছো, এবার তোমার 2 থেকে 4 বছর, ইন জেনারেল 3 থেকে 4 বছরের মধ্যে হয়ে থাকে সিনিয়র এএলপি বা সান্টার হয়ে যাবে, যেটা 2400 গেট পে হয়ে থাকে। তুমি প্রথমে কিন্তু এএলপি হিসেবে তুমি কিন্তু কি করতে পারবে না, ড্রাইভ করতে পারবে না, মানে ড্রাইভার হবে না। যখন তোমার 2 থেকে 3 বছর হয়ে গেল বা 4 বছর হয়ে গেল, তখন তুমি যখন সিনিয়র এএলপি হয়ে গেলে তখন থেকে তোমার হচ্ছে ট্রেনে ড্রাইভ করা শুরু হলো। এবং এটা তোমার হচ্ছে এখানে যখন তুমি চলে আসবে তখন তোমার স্যালারি কিন্তু আপ টু 1 লাখ পর্যন্ত হয়েই যাবে। এরপর মোটামুটি 7 থেকে 8 বছর তুমি কি করতে হবে, লোকো পাইলট গুডস হিসেবে তোমাকে কিন্তু চালাতে হবে। এবং এখানে তোমার কিন্তু স্যালারি মোটামুটি 1.5 থেকে 2 লাখ টাকা হয়ে থাকে। এরপর তুমি প্যাসেঞ্জার ট্রেন চালাবে, এবং এখানে তোমার যখন তুমি প্যাসেঞ্জার ট্রেন চালাতে শুরু করবে, মেল ট্রেন চালাতে শুরু করবে, তখন তোমার 4200 গেট পে হয়ে গেছে। এবং এখানে তোমার কিন্তু একটা ফিক্সড চাওয়া থাকবে। এবার বলে রাখি, এখানে যে মেল ট্রেন বলছে এটা কিন্তু নর্মাল মেল ট্রেন। এবার তুমি যদি একটু আপার লেভেলে মেল ট্রেন চালাতে চাও, মানে ধরো শতাব্দী এক্সপ্রেস চালাবে, রাজধানী এক্সপ্রেস চালাবে, দুরন্ত এক্সপ্রেস চালাবে, বন্দে ভারত এক্সপ্রেস চালাবে, মানে যেগুলো স্পিডটা 130 কিলোমিটারের বেশি হয়ে থাকে, সেখানে তোমাকে এক্সট্রা একটা সাইকো টেস্ট দিয়ে পাস করতে হবে, তবে তুমি সেই ট্রেনগুলো তার জন্য এলিজিবল হবে। তো সেটা হয়ে গেল। এরপর তুমি এখান থেকে মোটামুটি হবে কয়েক বছর পর লোকো ইন্সপেক্টর হয়ে যাবে, মানে এলআই যেটাকে বলা হয়ে থাকে, তারপর সিএলআই হয়। তো এরা হচ্ছে 4600 গেট পে, মানে যারা নতুন লোকজন এলপি জয়েন করছে তাদেরকে তুমি প্রশিক্ষণ দিচ্ছ, মানে তুমি আলটিমেটলি সেখানকার টিচার হয়ে গেলে, ঠিক আছে? এবং এদের আলাদা লেভেলে তোমার হচ্ছে ব্যাপার থাকে। এরা কখনো মানে তখন তার কিলোমিটার অ্যালাউন্স থাকবে না, তখন সে আলটিমেটলি নিজের লাইফস্টাইল লিড করবে, আলাদা জায়গায় থাকবে, ঠিক আছে? তো যখন এ থাকবে তখন এই যে এলআই বা সিএলআই যারা হয়ে থাকে না, এদের আলাদা লেভেলের ইনকাম, মানে এর আন্ডারে ধরো হচ্ছে একটা এলপি রয়েছে। এবার এই এলপি একটা নির্দিষ্ট পথ সে জার্নি করবে, এবার সে জার্নি যতটা করলো ভাই সে তো অ্যামাউন্টটা পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে সে যতটা পরিমাণ এরিয়া স্টেশনের কভার করছে, ততজনের মধ্যে যতগুলো এলপি রয়েছে তার ওপর কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু অ্যামাউন্ট পায়, অ্যালাউন্স পায়। তো আলাদা লেভেলে তখন জব হয়ে যায়। তো এরপর তোমার হচ্ছে ডাইরেক্টলি এডিএমই বা ডিএমই এটা হতে পারে, এটা গ্রেজুয়েট পোস্ট। অবশ্যই তোমাকে পরীক্ষার মাধ্যমে মানে ভায়া এক্সাম 5 বছরের পর, মানে যখন তুমি 4200 গেট পে হয়ে গেলে এখান থেকে তুমি ডাইরেক্টলি পরীক্ষার মাধ্যমে এখানে চলে যেতে পারো। অবশ্যই তোমাকে এখানে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিতে হবে। তো এই তোমার হচ্ছে টোটাল জার্নি, এইভাবে তুমি পদোন্নতি পেতে পারো, বুঝতে পারলে? এবং যখন তুমি এখানে চলে গেলে ভাই 4800 গেট পে, মানে তুমি কিন্তু আলটিমেটলি আইএএস এর সমতুল্য পোস্টে তুমি চলে গেলে। তো এইটা হলো টোটাল জার্নি, টোটাল প্রসেস। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এই টোটাল এএলপি যে টোটাল তোমাকে বললাম, ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আমি তোমাকে বলতে পারি হলপ করে যে এই এএলপি রিলেটেড তোমাদের ডিটেইল ইনফরমেশন আমি যা দিলাম, এরপর তোমাদের মনে আর কোনো দুঃখ থাকার কথা নয়, কারণ তুমি এরপর আর কোনো রকম কোনো কিছু জানতে বাকি রইলে না। গোটা ভারতবর্ষের বুকে যে কোনো চ্যানেলে তুমি চলে যাও, এত ডিটেইলস তুমি ইনফরমেশন কোথাও পাবে না, এত ডিপার্টমেন্টাল বিষয়। এটা কেবলমাত্র তখনই সম্ভব যখন পার্টিকুলার কোনো একটা শিক্ষক বা মানে তোমার টিচারের যদি কোনো ছাত্র বা ছাত্রী সেখানে পোস্টে থাকে। তো এটা কিন্তু ডিপার্টমেন্টাল বিষয়গুলোই আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্রত্যেকে সেখানটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর প্রত্যেককে বলছি যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠিয়ে রেল গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। বলে রাখি এর প্রিপারেশনের জন্য তুমি কি করতে পারো ভাই, এর প্রিপারেশনের জন্য তুমি অতি অবশ্যই আমাদের একটা বন্দে ভারত ব্যাচ রয়েছে, তুমি সেখানে জয়েন করতে পারো। কি করে ব্যাচ জয়েন করবে? দেখো এই যে ভিডিও দেখতে পাচ্ছ, এই ভিডিও নিচে দেখো একটা কমেন্ট বক্স লেখা আছে, সেই কমেন্ট বক্সের মধ্যে কি করে জয়েন করবে সেটা পুরোটা দেওয়া আছে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি বলি যে ভাই এখানে তুমি কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু বেতন তৈরি করতে পারো না, ঠিক আছে? নিজের ইচ্ছা মতো বেতন তৈরি করা যায় না, তার কারণ ট্রেন লেট হচ্ছে ভাই, সেটা পার্টিকুলার সার্কামস্ট্যান্সেসের জন্য। এবার ট্রেন যদি কোনো ড্রাইভার ইচ্ছা করে লেট করে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু চাকরি পর্যন্ত চলে যেতে পারে, ঠিক আছে? ট্রেন লেট করে দেখবে যে কখনো মানে কোনো মানে যারা গাড়ি চালক রয়েছে বা ট্রেন ম্যানেজার রয়েছে তাদের কিন্তু মানে এই ভুরুটা কুচকে থাকে না, তাদের ভুরুটা সবসময় খোলাই থাকে, মানে যত লেট হবে তত তার ইনকাম হবে। তো বেসিক্যালি এটা কিন্তু কখনো এরকম ব্যাপারটা নয় যে সে নিজের ইচ্ছা মতো সে লেট করে দিচ্ছে, নিজের ইচ্ছা মতো সে চলে গেল, সে নিজের স্যালারি নিজে বানিয়ে নিতে পারলো, এরকম ব্যাপারটা নয়। বাট হ্যাঁ, সার্কামস্ট্যান্সেস রয়েছে, মানে সে যদি এরকম সুযোগ পায় তাহলে সেক্ষেত্রে তার স্যালারিটাকে ইনক্রিজ করে নেওয়ার, এটা হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে বাবা? তো এগুলো টোটাল বিষয়। যারা চাইছো আমাদের রেলওয়ে ব্যাচে অ্যাডমিশন নিতে, কারণ আমাদের এমন একটা একলতা ব্যাচ যেখান থেকে তোমাদের সমস্ত ইচ এন্ড এভরিথিং প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ, এই গ্রুপ ডি ব্যাচের মধ্যে বেসিক্যালি তোমার হচ্ছে এএলপি, টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোল, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, আরপিএফএস, আরপিএফ কনস্টেবল, গ্রুপ ডি এই সবকিছু কভার হবে, এসএসসি কভার হবে, পিএসসি কভার হবে, টোটাল 23টা এক্সাম কভার হবে এই ব্যাচ থেকে। যদি চাও এই ব্যাচে এনরোল করতে, কারণ এই ব্যাচের মধ্যে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, ইবুক, হ্যান্ডরিটেন নোট, দুটো হার্ড কপি তোমার বাড়িতে পৌঁছে যাবে, এবং 10টা মানে ফ্রি ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে। যদি তুমি চাও এই ব্যাচে এনরোল করে দিতে পারো। আগামী 9 মাস থেকে তোমার এই ব্যাচটা শুরু হচ্ছে, তো তুমি এখানে জয়েন করে দিতে পারো। তুমি কি করে জয়েন করবে? সর্বপ্রথম প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা247, সার্চ করো, তুমি দেখতে পাবে একটা ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ, এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করো। ডাউনলোড করে তুমি কি করবে? ইনস্টল করে ফেলো নিজের ফোনে। তারপর তোমার কাছে লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি দেবে, ওটিপি আসবে, ওটিপি পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এবার তোমাকে বলবে অ্যাপটা কোন ভাষায় আছে, বাংলা নাকি ইংলিশ, ভাষা সিলেক্ট করে দেবে। এবার তোমাকে বলবে গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে নাকি স্টেট এক্সাম সিলেক্ট করবে। কেউ কিন্তু এখানে সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, কারণ তুমি বাংলা ক্লাস চাইছো। অ্যাপ বলছে বাংলা ক্লাস মানে হচ্ছে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল। যখন দেখবে আর যে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে তুমি সঠিক জায়গায় চলে এসছো, যদি দেখো এখানে রেল লেখা আছে ভুল জায়গায় চলে এসছো, তো রেল যদি লেখা থাকে তখন সঙ্গে সঙ্গে এই জায়গাটা ক্লিক করে কি করবে? স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে দেবে, কিন্তু ম্যান্ডেটরি।
যখন তুমি দেখবে নিচের দিকে স্টোর অপশন রয়েছে, স্টোরে ক্লিক করবে, লাইভ ক্লাসে ক্লিক করে দেখবে তোমার কাছে ব্যাচটা দেখাচ্ছে, এই ব্যাচে ক্লিক করে তুমি যে দাম দেখাবে এই দামের পাশে একটা মোড অফারে ক্লিক করে Y785 এই কুপন কোডটা ইউজ করে তুমি নিতে পারো। অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে তোমার দামটা পড়বে 2309 টাকা। ভাই তোমার হচ্ছে 10খানা ব্যাচ ফ্রি রয়েছে, সেটা যদি 500 টাকা যদি তাহলে 5000 টাকা, দুটো বই তোমার বাইরে পৌঁছে যাচ্ছে, বলতে পারি তোমার 1000 টাকা, তো 6000 টাকা। এই ব্যাচটা তোমার দাম মোটামুটি 8 থেকে 9000 টাকা হওয়া উচিত, বা তুমি কিন্তু এখন বর্তমানে 2309 টাকায় পাচ্ছ Y785 এই কুপন কোডটা ইউজ করে, যেহেতু অফার রয়েছে। তুমি চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল এখানে জয়েন করে দিতে পারো। এখানে এই অ্যামাউন্টটা তোমার প্রতি মাসে লাগবে না, একবারই লাগবে, এবং এর মধ্যে তোমার টোটাল বইয়ের দাম থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং তোমার ইনক্লুড করে দেওয়া আছে। বাই নাও অপশনে ক্লিক করবে, তোমার টোটাল অ্যাড্রেস দেবে, এই অ্যাড্রেস তোমার বইটা পৌঁছে যাবে। কনফার্মেশনে ক্লিক করে জাস্ট এটা একটা অ্যালার্ট মেসেজ, এটাকে অ্যালার্ট মেসেজ মানে আই কনফার্ম করে দিয়ে তোমার জিমেল বললে তোমার কিন্তু ব্যাচগুলো কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল বাবা? টোটাল বিষয় বলে দিলাম। এবার যারা চাইছো ব্যাচে এনরোল করে নিও, আগামী কিছুদিনের মানে 9 তারিখ থেকে এই ব্যাচটা শুরু হচ্ছে। যারা সামনে এলপি পরীক্ষা দিতে চাইছো, এর জন্য বেস্ট ব্যাচ কিছু হতে পারে না। আর আমি তোমাকে বলবো একটা কথাই, ভাই প্রত্যেক গ্রুপে জয়েন হয়ে যাও, আর অতি অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। যদি ভিডিও ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ অনেকেই জানতে চাই স্যার মানে এলপি জব প্রোফাইল কি হলে পাওয়া যায়, প্রমোশন স্ট্যাটাস কি আছে, তাদের কি পরপর ক্রাইটেরিয়া রয়েছে, ইচ এন্ড এভরিথিং ভাই আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বললাম। দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুরিজম বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।